তপু, আরে ও তপু, বেলা যে কত হলো, এবার তো ঘুম থেকে ওঠ। এই তপু, এই ওঠ, ওঠ ঘুম থেকে। আর একটু পরেই বেলা মাথার ওপর চলে আসবে। এত বেলা করে ঘুমিয়ে থাকলে যে অসুস্থ হয়ে পড়বি। ওহ, দিলে তো স্বপ্নটা নষ্ট করে। কেবল স্বপ্নটা দেখতে শুরু করেছিলাম। হ্যাঁ, কাজ কাম তো নেই, পড়ে পড়ে ঘুমানো আর শুয়ে শুয়ে স্বপ্ন দেখা। তুমি কি বুঝবে ঠাম্মা? দেখো, একদিন আমি অনেক বড় হব। বড় যে হবি, শুয়ে শুয়ে শুধু স্বপ্ন দেখলেই কি হবে? তার জন্য তো কাজও করতে হবে। শোনো ঠাম্মা, শুধু গায়ের জোর দিয়ে কাজ করে কখনো বড় লোক হওয়া যায় না। তাহলে মানুষ কি বসে বসে বড় লোক হয় নাকি? না ঠাম্মা, মানুষের বড় সম্পদ হলো তার বুদ্ধি। বুদ্ধি দিয়ে সব কিছু সহজেই করা যায়। আমারও তো বোঝার দরকার নেই। এখন তুই তাড়াতাড়ি উঠে আয় দেখি, দুটো খেয়ে আমাকে উদ্ধার কর। রোজ রোজ এই খাবার খেতে আর ভালো লাগে না ঠাম্মা। নতুন কোনো কিছু রান্না করতে পারো না? আমি পাবো কোথায় যে রান্না করব? কিছু এনেও তো বলতে পারিস। হবে হবে, একদিন সব হবে। তবে রোজ রোজ এই খাবার খেয়ে বেঁচে না থাকলে তো কিছুই হবে না। আমি বলি কি, সব চিন্তা ভাবনা দিয়ে এবার একটু কাজ কাম করে ঘরে আমার লাল টুকটুকে একটা নাত বউ এনে দে তো দেখি। তোমার তো যত সব আসেলে কথা শুধু। আমি কিভাবে বড়লোক হব, কিভাবে ভালো কিছু করব, সেসব তো কিছুই বলো না। কাজ কাম না করে শুয়ে বসে খেলে কি আর কপালের পরিবর্তন হয় রে পাগল? কি রে তপু, তোর এখনো খাওয়া হয়নি? আমি সেই কখন থেকে তোর জন্য দাঁড়িয়ে আছি। এই যে আর একজন এসেছে। বলি কি, তোদের কি বাড়িতে কোনো কাজ কাম নেই রে? হে, এই কাজ কাম নেই বলি তো ঘুরে বেড়াই। এভাবে বাউন্ডুলে গিরি করে বেড়ালে কেউই কাজ দেবে না। তার চেয়ে কোনো কাজে মনোযোগ দে তোরা। ও তুমি চিন্তা করো না ঠাম্মা, হ্যাঁ সময় হলে সব হবে। চল ভজা, যাই আমরা। ও গণেশদা, গণেশদা, কোথায় চললে এত জোরে হেঁটে? কোথায় আর যাব? আমি তো আর তোদের মতো শুয়ে বসে খাই নে রে। কাজ করে খাওয়া লাগে আমার, কাজ করে। শোনো শোনো দাদা, তোমার সাথে একটা গোপন কথা আছে, একটু এদিকে আসো তো। কি বলবি বল দেখি তাড়াতাড়ি, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। ওরে বাবা রে, কদিন আগেই তো সারা দিন আমাদের সাথে বসে আড্ডা দিতে, আর আজকে তোমার কাজটাই বড় হয়ে গেল। শোন, সংসারের ঘানি তো ঘাড়ে পড়েনি, তাই কিছু টের পাচ্ছিস নে। একবার সংসারের ঘানি ঘাড়ে পড়লে তখন আপনা আপনি সব কাজে দৌড়াবি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা না হয় হলো। হ্যাঁ, বিয়ে করলে দাওয়াত দিলে না? এই আমাদের তো খাওয়া পাওনা আছে তোমার কাছে। তোরা কি এই কথা বলবার জন্য আমাকে ডাকলি নাকি? শর্ত, আমার কাজ আছে, আমি যাই। যাক রে বাবা যাক, এমন ভাব দেখালো যেন আমরা মনে হয় ওর বিশাল ক্ষতি করে ফেলেছি। বাদ দে তো বাদ দে, ওর কথায় কান দিস নে। চল চল, আমরা একবার ও পাড়া থেকে একটু ঘুরে আসি। চল চল, ও বেটা মন খারাপ করিয়ে দিয়ে গেল, এখন কিছু একটা করতে হবে। ওগো, ওগো, তোমার কি খুব কষ্ট হচ্ছে? না গো, আমার তেমন কষ্ট হচ্ছে না। আমি তো তোমার কথা ভাবছি।
আমার কথা তোমার ভাবা লাগবে না। তুমি সুস্থ হলে সব কিছু ভালো হয়ে যাবে। তোমাকে কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করে খেতে হচ্ছে, সব কাজ একা একা করতে হচ্ছে, আমার এর জন্য কষ্ট হচ্ছে। পাগলি, আমার কোনো কষ্ট হচ্ছে না। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। অনেক দিন তোমার হাতের রান্না খাই না। ওগো, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি আবার নতুন একটা বিয়ে করবে। তোমাকে না বলেছি এসব কথা মুখেও আনবে না? আমার কেন জানি না মনে হচ্ছে আমি মনে হয় আর বাঁচবো না। তুমি না থাকলে যে আমিও থাকতে পারবো না। তুমি না থাকলে আমার বেঁচে থেকে কি লাভ? ওই দেখো, মন খারাপ করো না। আচ্ছা, আমার কিচ্ছু হবে না। এবার একটু হাসো তো দেখি। দেখ দেখ ভজা, ওই গাছগুলো কেমন মরিচ গাছের মতো মনে হচ্ছে না? হ্যাঁ, মরিচ গাছের মতো দেখতে, কিন্তু মরিচ গাছ না, বুঝলি? পেয়ে গেছি ভজা, আমাদের ভাগ্যের লটারি। কি রে, উদ্ভটের মতো হাসছিস কেন? তা কি পেলি বলবি তো? তুই এখনো কিছুই বুঝতে পারিসনি ভজা? চল, তোকে বলছি। কি রে, এই বললি না তো কি করতে যাচ্ছিস? শোন, এটা যদি মরিচ না হয়ে মরিচের মতো হয়, তাহলে মনে কর আমাদের ভাগ্য খুলে যাবে। কিন্তু কিভাবে? আমরা তো জানি না যে এই গাছ কিসের, আর এর কাজই বা কি। থাক, তোর অত কিছু বোঝা লাগবে না, তুই চল আমার সাথে। ও তপু, কি করিস ওখানে? কি লাগাচ্ছিস ওগুলো? এই ঠাম্মা, আমরা গাছ লাগাই, বুঝলে? এই শোনোনি, গাছ লাগান, পরিবেশ বাঁচান। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো মহামানব, তোমরা গাছ লাগিয়ে উদ্ধার করে দেবে। তুমি বাড়ির ভেতর যাও ঠাম্মা, তোমার এখানে কোনো কাজ নেই। ভালো কথা বলতে নেই মানুষের। ঠিক আছে, আমি গেলাম। এবার বল দেখি, তোর কি পরিকল্পনা এই গাছ নিয়ে? তুই এত অধৈর্য কেন রে ভজা? তোর কি একটু নিরিবিলি সহ্য হয় না? আমার যে এই কথা না শোনা পর্যন্ত কিছুই ভালো লাগবে না। এই জন্যই তোকে বলবো না। দেখ, কত সুন্দর করে 3 সারি লাগিয়ে দিয়েছি। আগে হোক, তারপর তোকে বলবো। এখন চল, আমরা যাই। দেখো তো ঠাম্মা, সেই যে জ্বর এসেছে পড়ছেই না। কত ওষুধ খাওয়ালাম, কিছুতেই কিছু হচ্ছে না। আর এ সময় যদি এরকম হয় তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। শোন বাছা, এই সময় সব মেয়েদেরই একটু আধটু শরীর খারাপ হয়, কিন্তু ওর তো দেখে মনে হচ্ছে ওর শরীরটা বেশ দুর্বল। কিছুই তো খেতে পারে না ঠাম্মা, তাহলে গায়ে জোর আসবে কোথা থেকে শুনি? ওকে সুস্থ করে তুলতে হলে একটা জিনিস লাগবে, আর তা হলো 3 রঙের 3 মরিচ। কিন্তু তা কোথায় পাওয়া যাবে ঠাম্মা? কোথায় পাওয়া যাবে তা জানি না, কিন্তু ওকে এখন সুস্থ করতে হলে এটা লাগবে। আগে আমার মা চাচিরা অসুস্থ হলে বাড়ির পুরুষ মানুষ এই করতো। কিন্তু ঠাকুমা, আগেকার যুগ কি এখনো আছে? কোথায় পাবো আমি এই 3 রঙের 3 মরিচ? আমি এখন চলি রে, আমার তপুটা আবার বাড়িতে এসে খাওয়ার জন্য বসে থাকবে।
কি রে তপু, এই গাছগুলো কেমন আলাদা আলাদা মনে হচ্ছে? হ্যাঁ রে, দেখ, 3 লাইনে 3 রকমের গাছ মনে হচ্ছে। আমার কেমন যেন মনে হচ্ছে এই সব কিছু, বুঝলি? শোন ভজা, এবার থেকে আমাদের ভাগ্য ফিরবে। এই মরিচ দিয়েই আমরা আমাদের ভাগ্যের চাকা ঘোরাবো। শোন তপু, এতে যদি কোনো উল্টোপাল্টা হয় তাহলে কিন্তু আমাদের বিপদ হতে পারে। আরে, কি এমন বিপদ হবে? যা হবে পরে দেখা যাবে। আগে গাছে মরিচ তো ধরতে দে। দে দে, এবার গাছগুলোতে পানি দিয়ে দে। চল চল, আবার আমাদের একটু বেরুতে হবে। আরে নিধির দা, তুমি আমাদের বাড়িতে? ঠাকুমার কাছে আসলাম একটু। কোথায় ঠাকুমা? একটু ডেকে দিবি? ঠাম্মা, ও ঠাম্মা, একটু বাইরে আসো তো দেখি। নিধির দা তোমাকে ডাকে। ঠাম্মা, আমি তো এই মরিচ কোথাও পাচ্ছি না। তুমি যেভাবেই হোক একটু খোঁজ করে দাও না। সে যা চায় আমি তাই দেব, যত টাকা লাগে আমি দেব। কিন্তু কিন্তু তুমি আমার গিন্নিকে বাঁচাও ঠাম্মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই ভেঙে পড়িস নে, আমি দেখি কি করা যায়। আমি তাহলে গেলাম ঠাম্মা, তুমি দেখো একটু। নিধির দা কিসের কথা বলছিল ঠাম্মা? ওর গিন্নির বাচ্চা হবে, কিন্তু এক জ্বর হয়েছে। এই জ্বর ভালো করতে হলে 3 রঙের 3টে মরিচ লাগবে, কিন্তু ও কোথাও খুঁজে পাচ্ছে না। লাগটিয়া লটারি তপু। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না ঠাম্মা, আমি আর তপু এনে দেব। তুমি শুধু শোনো, ও আমাদের এর বিনিময়ে কি দেবে। ওরে পাগল, পারলে একজনের একটু উপকার কর, তাহলে দেখবি তুইও বিপদে যখন পড়বি কেউ না কেউ তোদেরও উদ্ধার করবে। অত কথা বুঝি নে ঠাম্মা, আমরা 3 রঙের 3 মরিচ তোমাকে এনে দিলেই হবে তো? কিন্তু তোরা পাবি কোথায় আগে শুনি? তুমি কোনো চিন্তা করো না ঠাম্মা, আজ বিকালেই তোমাকে এনে দেব। এই তো, এই সেই মরিচ, কিন্তু একসাথে 3টে গাছই পেলি কোথায়? ও কথা তোমার না শুনলেও হবে ঠাকুমা। এখন তুমি চলো, আগে নিধিদার বাড়িতে যাই। হ্যাঁ হ্যাঁ, চল, আগে বেচারা সুস্থ তো হোক। আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো ঠাকুমা। আজ তুমি না থাকলে যে আমাদের কি হতো। আমাকে ধন্যবাদ না জানিয়ে ভজা আর তপুকে ধন্যবাদ জানা। ওরা কষ্ট করে এই 3 মরিচ খুঁজে এনেছে। তোরা যে আমার কত বড় উপকার করলি ভাই। বল, তোরা কি চাস? আমি তোদের জন্য কি করতে পারি? আমরা সারা জীবন তোমাদের কাছে ঋণী হয়ে থাকবো। না না বৌদি, এ তো আমাদের কর্তব্য। আর তাছাড়া নিধির দা তো আমাদের কাছেরই মানুষ। শোন তপু আর ভজা, কাল থেকে তোরা আমার গঞ্জের চাউলের মিলটা দেখাশোনা করবি। আমি তো মাঝে মধ্যেই শহরে বিভিন্ন কাজে বাইরে থাকি। আমার তো আবার শহরে 3টে ব্যবসা আছে, তাই না? কিন্তু দাদা, এত বড় দায়িত্ব। কোনো কিন্তু না, আমি যা বলবো তাই করবি। কাল থেকে তোরাই আমার মিল দেখাশোনা করবি। তোরা দুজন হলি আমার মিলের ম্যানেজার। ঠিক আছে দাদা, তুমি যখন বলছো, এখন তাহলে আমরা যাই দাদা। কি বুঝলি তপু? বলেছিলাম না, যে মানুষের উপকার করতে শেখ, তাহলে দেখবি
একদিন বড় হতে পারবি। তুমি ঠিক ঠাম্মা, এখন থেকে আমরা সব সময় মানুষের উপকার করব। হ্যাঁ, 3টে মরিচ আমাদের ভাগ্য পরিবর্তন করে দিল। ওগুলো ভালো করে যত্ন করতে হবে আরো, যাতে আরো মানুষের উপকার করতে পারি। তোরা তো শুধু বড় হওয়ার কথা ভাবিস, বড় হতে গেলে আগে মনটাকে যে বড় করতে হবে। ঠিকই বলেছ ঠাম্মা, তার কাছে কিসের হিসাব, যে দানই করে বেহিসাব। সব সময় এই কথাটা মনে রাখবি দাদা ভাইরা। এখন তাহলে আমি যাই, দেখি কি রান্না করা যায়। ঠিক আছে ঠাকুমা, তুমি রান্না করো, আমি আর ভজা একটু ঘুরে আসি, তারপর খাওয়া দাওয়া করব। কাল থেকে তো আর ঘোরবার সময় পাবো না। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস তাহলে।